নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটাঙ্গা। আজ আমি বানাবো রেডিমেড ফুচকা। এই রেডিমেড ফুচকাটা বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় এবং যখনই ইচ্ছা হয় তখনই এটাকে ভেজে নিয়ে ফুচকা বানিয়েও খাওয়া যেতে পারে। এই রেডিমেড ফুচকাটার রেসিপিটা আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমরাও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলটিকে। চলো রেসিপিটা শুরু করি। রেসিপি ফুচকা, কিভাবে সহজ উপায়ে ফুচকা বানানো যায়, আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। ফুচকা বানানোর জন্য আমি এখানে এই বাটি 2 বাটি আটা নিয়েছি, আর এই বাটির 1 বাটি ময়দা নেব, 1 বাটি ময়দা, আর এই বাটির হাফ বাটি নেব সুজি। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। আমার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চালনির সাহায্যে এগুলোকে সব চেলে নেব, শুকনো উপকরণগুলোকে। এইভাবে সবটাই চেলে নেব। আমি সবটাই চেলে নিয়েছি, আমার এখানে কোনো লাম্প নেই। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার জলটা ফুটে উঠেছে, এর থেকে আমি কিছুটা জল একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেবো। এবার এই জলের মধ্যে আমি শুকনো উপকরণগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর যদি জল কম পড়ে তার জন্য আমি কিছুটা গরম জল নামিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসটার আঁচটাকে লো করে দিয়েছি। আমার এখানে জল কম পড়েছে, আমি এই ঘটি থেকে আরও কিছুটা গরম জল দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। আমি এবার এটাকে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেবো। আমার 5 মিনিট লো আঁচে ঢেকে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ঢেকে দেওয়া রাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনাটাকে তুলে নেবো, নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। এরকম একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। আর মাখার সময় এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা একটু বেশি করেই দিতে হবে। এইভাবে ভালো করে আমার এটাকে মেখে নিতে হবে। আমি এটাকে এইভাবে মেখে নিয়েছি যাতে এটা লাম্প ফ্রি হয়, তার জন্য চেপে চেপে মেখে নিয়েছি, এতে কোনো লাম্প নেই। এবার আমি এখান থেকে রুটির মতো লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট করে আমি সব লেচিগুলো কেটে নেব। আমার পুরো ডোটা দিয়ে 10টা রুটি হয়েছে। সব রুটিগুলো লেচি কেটে আমি গোল গোল করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো। আমি এরকম একটা চাকি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লেচিকে নিয়ে 2 পিঠে মাখিয়ে এটাকে আমি বেলে নেব। আমি এরকম একটা বেলে নিয়েছি, আরও একটা এরকম বেলে নেব। বেলে নিয়ে এবার এইটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো হাত দিয়ে। দিয়ে এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেবো।
দিয়ে আমি আবারও বেলে নেব। আমি দুটোকে এইভাবে একের পর এক দিয়ে এরকম পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি এর থেকে কেটে নেব। এটাকে একটু চেপে ধরে নিলে ডিম্বাকৃতি হয়ে যাবে। আমি এটাকে তুলে অন্যদিকে সরিয়ে রাখবো। এটা এরকমই পুরু হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এইভাবে সবগুলোকে কেটে নেব। আমি সবগুলোকে তুলে নেব, নিয়ে আমি রোদে দিয়ে আসবো। রোদে দিয়ে ঘন্টাখানিক পর আবার উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 3 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে। আমি এটাকে একটা থালায় করে পাতিয়ে দিয়ে আসবো। এইভাবে আমি সব ফুচকাগুলোকে বানিয়ে নেব। দিয়ে এতটা ফুচকা হয়েছে, এই ফুচকাগুলোকে সংরক্ষণ করা যাবে। এয়ারটাইট বোতলে রেখে দিলে এটা অনেক দিন থেকে যাবে। আমি তোমাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমি গ্যাসে কড়াই ভরে তাতে তেল গরম করেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফুচকা। এইভাবে ফুচকা বানালে একটা ফুচকাও মিস যায় না, প্রত্যেকটাই ফুলে ফুলে উঠবে। আর ফুচকাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। আমার সব ফুচকাগুলো ফুলে উঠেছে। এবার সব তুলে নেব। আমি আবারও 4টে দিয়ে দিলাম। আমি ফুচকাগুলোকে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আর আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।